জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নীলগঞ্জ রোডের স্বস্তিনগর এলাকায়। নীলগঞ্জ রোডের ওপর স্বস্তিনগর এলাকায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানুষের ভিড়, এটা আসলে একই পরিবার, বাবুল কর, সুশান্ত কর এবং প্রদীপ ঘড়াই, এই তিনটে পরিবারের লোকজন তারা একত্রিত হয়েছে। তাদের অভিযোগ যে গত 7 দিন ধরে তাদের যে বাড়ি, অর্থাৎ এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো এবং তার পাশে রাস্তার ওপারের যে বাড়িটি রয়েছে, এই বাড়িগুলোর ওপরে অনবরত ইট বর্ষণ করছেন কেউ বা কারা। কারণ ইট, এর পিছনে কোনো ভৌতিক কারণ থাকতে পারে না, কোনো অশরীরী ইট মারতে পারে না। সুতরাং এই ইট মারছে কোনো দুষ্কৃতী বা ওনাদের সঙ্গে যদি কারোর কোনো গন্ডগোল থেকে থাকে, যদিও আমরা কথা বলবো ওনাদের সাথে সেরকম কোনো কিছু আছে কিনা। আমরা আগে দেখাবো যে কোথায় কোথায় ইট পড়েছে। আমরা শ্যামলবাবু যদি একটু দেখাতে পারেন, দেখুন আমরা যে টিনের চাল দেখতে পাচ্ছি, সেই টিনের চালে অসংখ্য ইট আপনারা দেখতে পাচ্ছেন। সেই ছবি যে টিনের চালের উপর অসংখ্য ইট, ইট বলবো না, বলা যেতে পারে আদলা, যেগুলো যদি মানুষের মাথায় পড়ে সেক্ষেত্রে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই ওনারা খড়দহ থানাকে বিষয়টি জানিয়েছেন। খড়দহ থানার থেকে সরজমিন তদন্ত করে গেছেন পুলিশ অফিসারেরা। কিন্তু ওনাদের অভিযোগ, বাবুল কর, সুশান্ত কর বা প্রদীপ ঘড়াই, এদের যে পরিবার, তাদের অভিযোগ যে তারপরেও কিন্তু ইট বর্ষণ কমেনি, বরং আজকে সকালেও একাধিক জায়গায় ইট পড়েছে। আমি শ্যামলবাবুকে নিয়ে আসবো, আমরা দেখবো সেই ইটগুলোকে। শুধু পড়ছে না, সেই ইটে কিন্তু মানুষের, দেখুন কত বড় ইট পড়ে রয়েছে এখানে। এই ইট কিন্তু ছুঁড়ে মারা হচ্ছে পেছন দিক থেকে, অর্থাৎ পেছনে একটা বাড়ি রয়েছে, তারও পেছন থেকে মারা হচ্ছে ইট। সুতরাং আমরা বলতেই পারি যে দেখুন এখানে বসে, এই যে কলপার, এখানে বসে ওনারা যখন কাজকর্ম করছেন, সেই কাজকর্মের সময় ইটটা এসে পড়ে এবং ভাগ্যক্রমে সে সময় এখানে কেউ ছিল না বলে ইটটি কিন্তু গামলা, যে গামলায় জল রয়েছে, নখটা ফেটে গেছে। আপনাদের আমাদের দেখাই, দেখুন নখটা ফেটে গেছে, নখটা ফেটে গিয়ে ওই গামলার মধ্যে এই ইটটা, এই এত বড় একটা চাঙড়, সেটা এসে পড়েছে। সুতরাং এখানে যদি কেউ থাকতো সেই মুহূর্তে, তাহলে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো। এছাড়াও দেখুন কত আদলা ইট পড়ে রয়েছে এখানে, যেগুলো ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে। এবং এটা যে খুব একটা বাচ্চা ছেলের কাজ, এ কথা কিন্তু আমরা বলতে পারবো না। কারণ এই এত বড় ইট, এর পেছনেই একটা বাড়ি রয়েছে, তার পেছনে যদি কোনো খালি জায়গা থাকে, সেখান থেকে যদি মারা হয়, তাহলে কিন্তু এখানে আসতে পারে না। এ দেখুন এই যে ইট দেখাচ্ছেন আমাদেরকে, ওই দেখুন আজকে সকালে হয়েছে ঘটনাটা। আজকে সকালে ইট মেরে এভাবে টালি ভেঙে দেওয়া হয়েছে। আজকে সকালের ঘটনা, বর্ষাকাল, আমরা বাড়ি থেকে বুঝতে পারছি যে তাদের অবস্থা খুব একটা সচ্ছল এমনটা নয়। এবারে এই একটা দুটো ঘটনা আপনাদের দেখালাম, এই আরো অসংখ্য চিহ্ন রয়েছে, সেগুলো আমরা আপনাদের দেখাবো। এখানে একটা ছোট্ট দোকান, হোটেল টাইপের রয়েছে দেখতে পাচ্ছি, তার ভেতরেও কিন্তু আক্রমণ চলছে। আমরা সরাসরি চলে যাব সেখানে। কোথায় কোথায় পড়েছে এইগুলো, এর ভেতর থেকে যখন দেখুন পেছনে যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, একটা পাকা বাড়ি রয়েছে। সুতরাং এই বাড়িটার পেছন থেকে ইটগুলোকে মারা হচ্ছে এবং সেই ইট এসে পড়ছে একেবারে ভেতরে। দেখুন যে কোনো মুহূর্তে একটা প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশকে জানানো হয়েছে, পুলিশ এই যে এখানটায় পড়েছে, পড়ে তারপর সেই ইটটা ছিটে গিয়ে ওই কোনায় ঢুকেছে। অর্থাৎ একটা সাংঘাতিক পরিস্থিতি এই মুহূর্তে। এই যে 3টি পরিবার, সেই 3টি পরিবারের উপর কিন্তু বয়ে যাচ্ছে আর কি বলতে পারেন। তারা আতঙ্কে রয়েছেন, তারা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছেন,
যাতে এই আতঙ্ক থেকে তারা মুক্ত হতে পারেন। শুধু এখানেই শেষ নয়, আমরা আরো দেখবো, যে আর কোথায় ইট আছে। এই যে দেখুন, এই টালির চালের ওপর একাধিক বড় বড় ইট পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। টালির ওপর ইটগুলো থাকার কথা নয়, কিন্তু সেগুলো পড়ে রয়েছে। প্রত্যেকটা ইট পেছন দিক থেকে আসছে, খুব স্বাভাবিকভাবেই পেছন দিক থেকে আসা মানে একটা ন্যূনতম দূরত্ব। ভাবুন আপনারা যে এই বাড়িটার সঙ্গে এই আরেকটা বাড়ি রয়েছে, তার পেছনে এক রাস্তা, অর্থাৎ সেই রাস্তা থেকে যদি ইট ছোড়া হয় যাতে বাড়ির পরিবারের লোকজন দেখতে না পায়, তাহলে এটা নিশ্চয়ই কোনো শিশুর কাজ নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। সেই রহস্য ভেদে পুলিশ যেমন সহযোগিতা করবেন ওনাদের আমরা আশা করি, ঠিক তেমন ভাবে আমরাও চাইব যে আমাদের এই অঞ্চলের সমস্ত মানুষজন তারা এই বিষয়টি নিয়ে তারা তাদের মতন করে খোঁজ খবর চালাবেন এবং অচিরেই দুষ্কৃতীদের ধরা যাবে। আমরা কথা বলবো সরাসরি পরিবারের লোকজনদের সাথে ঠিক কি কি ঘটছে এবং তারা কতটা আতঙ্কিত। আমরা কথা বলবো বাড়ির কর্তা বাবুল করের সাথে, তিনি কি বলতে চান আমরা শুনবো। কারণ তার বাড়িতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে ইট পড়ছে। কি ভাবছেন বিষয়টাকে নিয়ে, কি কেন হচ্ছে? আমি এখানে পুজো কমিটির ভিতরে কোনোদিনও ছিলাম না, এইবার আমি পুজো কমিটির ভিতরে ঢুকেছি এবং আমাকে সভাপতি পর্যন্ত করেছে, কিন্তু আমি তো এটাকে না করিনি। তারপর থেকেই আমার বাড়িতে এরকম একটা দুটো করতে করতেই এই ধরনেরই, এবং আমার ভাই ঘরেও শুরু করে দিয়েছে যে সে তো একটা স্ট্রোকে রুগী এবং আমরাও স্ট্রোকে রুগী, সব আমাদের ওষুধ ভর্তি, আমরা ওষুধ ছাড়া আমরা চলতে পারি না। মাঝে সাঝে এরকম ইট পড়লে পর আতঙ্কে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে সবচেয়ে হচ্ছে দুটো বাচ্চা আমার ঘরে, এই জন্য আমরা থানায় প্রথম দিন গেল, সেই কাগজও আমাদের কাছে। এতদিন ধরে হচ্ছে এটা ওই বললাম যে কমসে কম 6-7 দিন ধরে কন্টিনিউ, আজকে নিয়ে 7 দিন। এবং এটা সকাল থেকে শুরু হয়, মাঝখানে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা অফ থাকে, তারপর হয়তো আবার আসলো, আবার দুটো পড়লো, আবার খানিক্ষণ বিকেল হলে পরে তো কোনো কথাই নেই। আর এটা আপনারা দেখেছেন যে চালের অবস্থা কি অবস্থা, টালি আজকে তো ভেঙেছে এই বর্ষার ভিতরে। ওইটা অত বড় ইট মারলে পরে তো আমি তো আর আগে চিন্তা করছি না ভাঙবে, কিন্তু যেহেতু শুকনো ছিল একটু ভাঙেনি। আজকে তো ওখান থেকে ধপ ধপ করে জল পড়ছে, যে আমরা তো এমনিতেই জল ঢুকে, তার মধ্যে আজকে এই অবস্থা আমাদেরকে করে দিয়েছে। আমি চাইছি পুলিশের কাছে গেলে পরে, পুলিশ আসছে এসে বলছে যদি লোক ধরতে না পারলে পরে আমরা কি করব। কিন্তু আমরাও এখন কি করবো, আমাদের এমন এখন আতঙ্ক হয়ে গেছে যে আজকে তো দেখালাম যে রান্নাঘরে, ওখানে আমি দেখালাম যে রান্না করতে করতে ওখান থেকে ঢুকে গেছে, একটু হলে পরে হয়তো ওর গায়ে পড়তো। বাথরুম করতে গেলে পরে আমাদের ভয়, যদি বাই চান্স ওই একটা ইট পড়ে তাহলে পরে তার অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষ চলে গেলে তার আমরা মানুষ পাবো না। কিন্তু পুলিশ বললে পরে একই কথা, না ধরতে পারলে পরে আমরা কি করব, তোমরা হাতে নাতে ধরো, আমরা প্রস্তুত। সন্দেহ মানে আমার এই ব্যাক সাইডে যারা আছে তারা দেখলেও পেতে পারে, এবং দেখবে কি ওরা তো নিজেরাই রয়েছে সব। কমসে কম এখানে ভিতরে রয়ে গেছে 3-4টে ফ্যামিলি হয় এখান থেকে কোনা থেকে শুরু করলে পরে ঠিক আছে, ওটা বড় যদি ফলো করে তাহলে পরে এই কোনা থেকে শুরু হবে। এই কোনা ফলো করলে হয়তো মাঝখান থেকে আসা শুরু হয়ে যাবে। কোন দিকে আমরা ফলো করব? কলোনি লোক বলতে সবাই আমাদের পিছনে আছে, কলোনিকে দোষ দিয়ে বেশি। আর এগুলো যে ইটগুলো দেখাচ্ছে, এগুলো বেশি দূর থেকেও ছোড়ার মতন ক্ষমতা নেই। নিশ্চয়ই ধারে কাছে যেগুলো আছে, যেসব বাড়ি যেরকম ওই একটা ছাদ আছে, ওই ছাদ আছে, ফাঁকা জায়গা আছে, সেই সব জায়গা দিয়ে ইটগুলো আসছে। এছাড়া ডাইন বা হচ্ছে ফ্ল্যাট থেকে ছুটবে না, আর ফ্ল্যাট থেকে ছুটলে পরে আরো আগেই আমার অ্যাসবেস্টস ভেঙে যেত। এই সাইড দিয়ে ফ্ল্যাট দিয়ে ভাঙলে পরে আমার এত দূর আসার ক্ষমতা নেই, কারণ যে আদলা ইট অত দূর আসবে, এটা ধারে কাছে থেকে হচ্ছে। এর জন্য আমি চাইছি যাতে তাড়াতাড়ি এটা যাতে বন্ধ হয়। আপনাদের যে পুজো কমিটি হচ্ছে, আপনাদের পাড়া কমিটি, তাদেরকে জানিয়েছেন? হ্যাঁ, তাদের জানিয়ে, তারা আমাদের এখানে এখন আছে আমার সঙ্গে, তাদের সঙ্গে আপনি কথা বলতে, তারাও আসছে, তারাও এসে হয়তো চা দিয়েছি, তারাও দেখছে যে ধুম করে হয়তো তাদের সামনে আমার চালের উপর পড়েছে। ওরাও বিরক্ত হয়ে গেছে, ওরাও সহযোগিতা করছে ধরার জন্য। আপনার এই পরিবারের আরেক সদস্য প্রীতিলতা করের সঙ্গে কথা বলবো, প্রীতিকণা কর, তিনি কি অভিযোগ জানাচ্ছেন সেটাও শুনবো। দিদি, আপনার কি অভিযোগ, কি মনে হচ্ছে?
দেখুন, আমি সবসময়ের জন্য দেখছি যে আমাদের পেছন দিক থেকেই ইট মারছে। আমার ঘরে অ্যাডভাস্টার ফেটে গেছে, আমার ঘরে অসুস্থ লোক রয়েছে। তাই সুতরাং আমি এখানে যারা রয়েছি ৬-৭টা ফ্যামিলি, তারা এর মধ্যে ইনভলভ নেই, কিন্তু বাইরে যারা রয়েছে, এর বাইরে যারা রয়েছে, আমার মনে হয় তাদের মধ্যেই কেউ করছে। যেহেতু সঠিক আমরা ধরতে পারছি না, যার জন্য আমরা নামটা সঙ্গে সঙ্গে আমরা নিতে পারছি না, এইটাই আর কি আমি বলছি। আপনার কমিটি, পুজো কমিটি, পাড়া কমিটি জানিয়েছেন? হ্যাঁ, এগুলো জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে। তারপরেও পড়ছে আজকে? হ্যাঁ, পড়েছে, আজকেও পড়েছে, আজকে সকালে পড়েছে। আপনাকে দেখালাম যে ইট ভেঙে গেছে, টালি ভেঙে গেছে, টালি ভেঙে ওটা আরেকটু হলে আমার জায়ের মাথায় পড়তো। তারপরে আপনার ঘরে বৃষ্টি হয়েছে, ওইখান দিয়ে জল পড়ছে অ্যাডভেস্টারের ওখান দিয়ে। এখন আমি চাইছি আপনারা এই সমস্যার সমাধানটা করলে আমাদের ভালো হয়। প্রীতিকানন্দের সঙ্গে কথা বললাম, কিন্তু এই সমস্যার সমাধান আমরা কতটা করতে পারবো জানি না। তবে যদি এখানে পুজো কমিটি, পাড়া কমিটি বা স্থানীয় বাসিন্দা কেউ থাকে, তার সঙ্গে আমরা নিশ্চয়ই কথা বলবো। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি পাড়া কমিটির বা পুজো কমিটি, ক্লাব কমিটির সদস্য। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ধ্রুব চক্রবর্তী। ধ্রুব বাবুকে পেয়ে গেছি। এই যে পাড়ার মধ্যে এই ধরনের একটা ঘটনা, কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা যে খুব মানে ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ, এই কিছুদিন ধরে দেখছি এই 4টে-5টা বাড়িতে অনবরত দিনের বেলাও পড়ছে, কিছু কিছু সন্ধ্যার পর থেকে মানে অধিক রাত্রি পর্যন্ত প্রচুর ইট পাটকেল পড়ছে। এতে কি হচ্ছে, ভয় লাগছে কি এদের সবার টালির চাল, অ্যাডভেস্টারের চাল, টিনের চাল। এই পাশে হাবুলদার বাড়িতেও সেদিন পড়েছে, তারপরে বাবলা কর, সুশান্ত কর, এদিকে আমাদের ঘরাই বাড়ি, তারপরে এই সমস্ত বাড়িতে পড়ছে এবং আমরা নিজেরা দেখলাম উড়ে উড়ে এসে পড়ছে। তারপরে যখনই আবার সবাই জামায়াত হয় তখন অফ হয়ে যায়, কিন্তু আবার যখন সবাই চলে যায় আবার বিভৎসভাবে বড় বড় ইট পাটকেল পড়ছে। এতে কি হচ্ছে, এরা বাচ্চা নিয়ে বসবাস করতে আতঙ্কে ভুগছে। যদি কোনো বাচ্চার মাথায় লাগে বা বড় মানুষেরও মাথায় লাগে, মনে হয় মৃত্যুবরণ করতে হবে তাদেরকে। বাবুল বাবু অভিযোগ করলেন যে তিনি এবার পাড়া পুজোর সহসভাপতি হয়েছেন। হ্যাঁ, তারপর থেকে এই ঘটনাটা ঘটছে। আমরা তাই ক্লাব কমিটি এবং পাড়া কমিটির পক্ষ থেকে এদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা বলেছি যে আপনারা চিঠি করুন একটা, আমরা তো দেখতে পাচ্ছি চোখের সামনে। তারপরে আমরাও চেষ্টা করছি, প্রশাসন এসেছিল, প্রশাসন দুদিন এসে কিছু ইট নিয়ে গেছে যেগুলো পড়েছে এবং আরো তারপর থেকেও পড়ছে। তাই আমরা চাই এটার অবশ্যই একটা সমাধান হোক এবং যারা মারছে তাদের কাছে আমাদের অনুরোধ যে এইরকম ভাবে প্রতিশোধ তোলা ঠিক না। যদি আপনাদের সাথে ব্যক্তিগত কোনো হয়তো তাদের খাড়াখাড়ি থাকে, কিন্তু তাহলে সেটা তারা প্রকাশ্যে এসে বলুক যে কোনো ভুল হয়েছে বা এরা কোনো ভুল করেছে কিনা। কিন্তু এদের তো আমি দেখি না কোনো ভুল করতে, এরা তো নিরীহ ফ্যামিলি। এই নিরীহ ফ্যামিলির ওপরে যদি এইভাবে অত্যাচার হয়, তাই এটা তো কেউ মেনে নেবে না। তাই আমরা এখানে আজকে দলমত নির্বিশেষে আমরা ক্লাব কমিটি, আমরা পাড়া কমিটি, পুজো কমিটি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি যে যে করেই হোক এটাকে বন্ধ করতে হবে। আর যদি ধরা পড়ে তার শাস্তি তো অবশ্যই প্রশাসনের মাধ্যমে দেওয়া হবে, কারণ আমরা নিজে হাতে কোনো শাস্তি দিতে চাই না, কিন্তু আমরা জনমানুষের মধ্যে তাদের শাস্তি আশা করি যে এই ধরনের যেন পরবর্তী দিনে না হয়। আর এই মুহূর্তেই তাদের কাছে অনুরোধ যে আপনারা এটা বন্ধ করুন। হ্যাঁ, আমরা বোঝা যাচ্ছে, দেখুন যে সামনের দিক থেকে পড়ছে না, পেছনের দিক থেকে পড়ছে এবং যতটা দূর থেকে পড়ছে সে বড়রা ইনভলভ এর মধ্যে, ছোটরা নয় যে খেলার চলে ইট মারছি সেরকম নয়। না, এখানে কোনো ছোটদের কোনো ভূমিকাই দেখা যাচ্ছে না। নিশ্চয়ই কোনো বড় মানুষই এটা করছে এবং ঘুরে ফিরে করছে, যার ফলে এই কটা বাড়ির মধ্যেই পড়ছে। আর এই কটা বাড়ির ওপরে এদের কেন এইরকম ভাবে করছে আমরা কেউ বুঝতে পারি না। কোনোদিন এইরকম হয় না, আমাদের এলাকায় হয় না, সেই এলাকার আজকে বদনাম হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের একটাই ভয় যে এদের কারোর যদি মাথায় পড়ে, কারোর যদি রাস্তা দিয়ে পথচারী কেউ যায় বা আমরা পাড়ার অধিবাসী যারা আমরাও যদি এখান দিয়ে যাই, কারোর যদি চোখে মুখে লেগে যায়, তার তো জীবনের জন্য একটা অঙ্গ হানি হয়ে যাবে। তাই যারা ইট ফেলছে তাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে এটা বন্ধ করুন। আপনাদের কোনো সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই হবে, আপনারা আসুন আমাদের কাছে এসে জানান। কিন্তু তা সত্ত্বেও আবারও অনুরোধ করি যাতে ইটটা না পড়ে এবং আমরা পাড়ার অধিবাসীরা আমরাও চেষ্টা করছি যাতে আগামী দিনে এটা বন্ধ হয়। আপনারা শুনুন যে পাড়ার কমিটি, ক্লাব কমিটি
পুজো কমিটি তারা সবাই মিলে চেষ্টা করছেন যাতে এই ঘটনাটা বন্ধ হয়। আরো যদি কারো কোনো অভিযোগ থাকে সেটাও আমরা শুনবো। যে পেছন থেকে ইট মারা হচ্ছে সেই অঞ্চলের কয়েকজন বাসিন্দা অর্থাৎ প্রতিবেশী তারা কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। দিদি, আপনাদের তো বাড়িটা এই বাড়ির পেছন দিকটা, অর্থাৎ যেখান থেকে ইট মারা হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? না, দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা শুনে আসছি। ইভেন আমি ওখানে দাঁড়ানো, ইটটা গড়িয়ে সেখানে পড়লো, কিন্তু কোথা দিয়ে আসলে বুঝতে পারলাম না, কিন্তু ওপর থেকে এসছে সামনে, একদম আমার সামনে স্পটে। আপনিও কি পিছন দিকে? হ্যাঁ, আমি পিছন দিকে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন না না, আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু এইখানটা হয়তো যাচ্ছি, দেখলাম যে একটা আওয়াজ হলো, বা এখানে দাঁড়িয়ে আছি, দেখছি ইট পড়ছে এরকম। তখনই ফট করে পড়লো, কিন্তু দেখতে পারলাম না কোথা থেকে মারলো। আমি বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছি, ফট করে পড়লো, কিন্তু আমি দেখতে পারলাম না কোথা থেকে মারলো। আমরা যার জন্য ছাদে দাঁড়িয়েছিলাম, ওই পারে ছাদে আমরা দাঁড়িয়েছিলাম, আমি আর একটা মেয়ে ছিল, এনারই মেয়ে। 2 ঘন্টা যাবত আমরা দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে কিভাবে আমরা কার কাছে যদি দেখতে পাই, কিন্তু তা আমরা দেখে, কিন্তু যেই আমরা দুজন নেমেছি তারপরেই পরপর 2-3টে এরকম পড়েছে। 2 ঘন্টা 2 ঘন্টা আমি ছিলাম, ততক্ষণ কিছু। আপনারা বুঝতে পারছেন যে যারা ইট মারছে তারা কিন্তু নজরদারি চালাচ্ছে, যে ওই যে নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চলটা থেকে ইটগুলো পড়ছে, যে গলিতে আমরা ঢুকেছিলাম, সেই গলি থেকে সেই গলি যখন খালি হয়ে যাচ্ছে তখনই ইটটা পড়ছে। সুতরাং এই গলির উপর নজরদারি চালাতে হবে। আমরা সেই নজরদারি আমরাও চালাবো, প্রশাসনের উচিত চালানো। প্রশাসনকে যেহেতু অভিযোগ করা হয়েছে, এবং পাড়া কমিটি, পুজো কমিটি, ক্লাব কমিটি, সঙ্গে সঙ্গে এই পরিবারের লোকজন তাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে। আমরা কথা বলছিলাম স্থানীয়দের সাথে কি হতে পারে ঘটনাটা। ঠিক সেই মুহূর্তে এই ইটটা উড়ে আসলো পেছন দিক থেকে। আমরা একটু যাবো, পেছন দিকটায় যাবো, যে কোথা থেকে ইট মারা সম্ভব সেই জায়গাটা একটু দেখবো, চেষ্টা করবো সেই জায়গাটা একটু দেখার। এই যে গলির ভেতর দিয়ে যাচ্ছি, দেখছেন আপনারা, এই গলির ভেতর দিয়ে গেলে একটা জায়গা আমরা খুঁজে পাচ্ছি যেখান থেকে কিন্তু অনায়াসে ইটগুলো মারা যেতে পারে। আমরা সেই গলিটার একটু আপনাদের দেখাবো। এই যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে, এখানে যদি কেউ ঢোকেন এবং ঢুকে যদি ইটটা ছুটতে পারেন, তাহলে কিন্তু সরাসরি টপকে গিয়ে ওই উল্টো দিকের রাস্তায় পড়তে পারে, কারণ মাঝখানে ওই বাড়িটাই পড়ছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে এই অঞ্চল থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এই অঞ্চল থেকেই ঘটনাগুলো ঘটছে। এবং এটা কিভাবে বন্ধ করা যাবে এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু এলাকার মধ্যে এই ধরনের ঘটনায় আতঙ্ক, সেটা খুব স্বাভাবিক। এবং যেটা আমাদের সামনে ঘটলো, আমরা সেই মুহূর্তে আমাদের ক্যামেরাটা চলছিল না, কিন্তু আমাদের সামনে এই ঘটনাটা ঘটে গেল। এই মুহূর্তে আমরা প্রদীপ ঘড়ুইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। এই বাড়িতেও কিন্তু ইট পড়ছে, যেটা আপনাদেরকে দেখালাম, যে চালের ওপর অসংখ্য ইট পড়ে রয়েছে। আমরা এই মুহূর্তে এই ঘড়ুই পরিবারের একজনকে পেয়ে গেছি। দিদি, আপনার নামটা? আমার নাম নীলিমা দাস। কি ঘটছে আপনাদের? এইরকম আজকে 7 দিন ধরে ইট মারছে। আমার বৌদিকে ইসের থেকে, গ্রিনভিউ থেকে অপারেশন করে নিয়ে এসেছি। ছোট ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে। আমার দাদা অসুস্থ, মানে শরীর ভালো না। এরকম বড় বড় ইট এসে সে টালির মধ্যে পড়ছে, অনবরত পড়ছে। কে মারছে সেটা আমরা কিছুতেই ধরে বের করতে পারছি না, যাতে এটা মানে বন্ধ হয় সেই ব্যবস্থা। না, আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমরা বলতেও চাই না। কিন্তু রাস্তার ধারে দীর্ঘদিন, আজকে 50-60 বছর ধরে আমরা থাকি, এই ঘটনা আমরা এখন অব্দি এরকম ধরে একটা ভীষণ আতঙ্কি বোধ করছি, ভীষণ। যে কখন একটা অ্যাক্সিডেন্ট মারাত্মক হয় যে বলার মতন না ভাষায়, এমন করছে। পিছন দিক থেকে সমান ইট মেরে যাচ্ছে, ধরাই যাচ্ছে না কে মারছে। এটাই যাতে বন্ধ হয়ে যায়, যাতে সুষ্ঠু পরিবেশ ফিরে আসে, এটাই আমরা চাই। আমরা আর কিচ্ছু চাই না। আমরা খুব কষ্টের মধ্যে আছি এবং ইসের মধ্যে আছি, হ্যাঁ, খুব আতঙ্কের মধ্যে আছি। আতঙ্কিত হওয়ার মতনই ঘটনা, কারণ শত্রুকে ওনারা কেউ জানেন না। অভিযোগ যে পুজো কমিটির সভাপতি নির্বাচন হওয়ার পরেই, অর্থাৎ বাবুল বাবু পুজো কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পরেই থেকেই এই ঘটনাটা শুরু হয়েছে। এখানে বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণটা নিয়ে আমরা নিশ্চয়ই পর্যালোচনা করব, কিন্তু আপাতত প্রশাসনের উপর আমাদের ভরসা রাখতে হবে, পাড়া কমিটির উপর ভরসা রাখতে হবে, পুজো কমিটির উপর ভরসা রাখতে হবে যে তারা যদি এই ঘটনাটাকে বন্ধ না করতে পারে, তাহলে আমরা সংবাদ মাধ্যম আমাদের মতন করে এই ঘটনাটি কিন্তু তদন্ত চালাবো। যে কোনো মুহূর্তে আমরা সে হাজির হব,
সেটা রাত 1টা হতে পারে, রাত 2টো হতে পারে, আবার দুপুর 2:30 হতে পারে, দুপুর 3টে হতে পারে। কারণ এইরকম একাধিক পরিবারের উপর এই সময় দাঁড়িয়ে, আজকের সময় দাঁড়িয়ে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বলতে গেলে চলশক্তিহীন মহিলা যে পরিবারে আছেন, এবং বাচ্চাদের রয়েছে, 3টে বাচ্চা রয়েছে যে পরিবারে, সেই পরিবারের উপর এই ধরনের অত্যাচার, তাদের কন্টিনিউয়াসলি ভয় দেখিয়ে যাওয়া, এটা কিন্তু সভ্য সমাজে চলতে পারে না। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন এসেছিলেন, আবারও হয়তো আসবেন। পাড়ার কমিটি, পুজো কমিটি, ক্লাব কমিটি, তারাও বিষয়টিকে দেখছেন। আমরা বারংবার যারা ইট ছুটছেন তাদের কাছে আবেদন করছি, আপনারা এটা বন্ধ করুন। তা না হলে কিন্তু সংবাদ মাধ্যম এই বিষয়টার মধ্যে, আজকে আমরা শুধুমাত্র অভিযোগটাকে লিপিবদ্ধ করলাম, অভিযোগটাকে নিয়ে গেলাম, এরপরে কিন্তু আমরাও তদন্তে নামবো, তখন কিন্তু কেউ ছাড় পাবেন না। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, সোদপুর। জয় হিন্দ।